আসসালামু আলাইকুম। আসলে ভাষা হারাই ফেলছি। আজকে কোটা আন্দোলন নিয়ে যে বিষয়টা, এটা একটা মর্মান্তিক বিষয় বলতে পারেন। আমি জাস্ট কয়েকটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে যে আমি বুঝি না যে বিভিন্ন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় কিংবা বিভিন্ন যতগুলা মন্ত্রণালয় আছে কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, ওনার তো আশেপাশে অনেক শিক্ষিত বড় বড় গ্র্যাজুয়েশন কমপ্লিট করা পার্সন আছে। বাট তারা কি কোনো রকম কোনো কিছু বোঝে না, না বুঝেই না বুঝার ভান করে, কিছু বুঝতে পারে না। দেশে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, অথচ এ বিষয়ে মানে আমাদের প্রধানমন্ত্রী কোনো স্টেপ নেওয়ার কোনো ইয়েই নাই। মানে একটা ৬-৭টা স্টুডেন্ট মারা গেছে। এরা কেন মারা গেল? কোন কোন আন্দোলনের কারণে মারা গেল? এই বিগত ৫-১০ বছর ধরে, বিগত ৫-১০ বছর কি, এরা অনেক আগের থেকেই হয়ে আসতেছে যে এজ ৩০ না 35 করা হোক। কারণ একটা অনার্স মাস্টার্স করতে মিনিমাম ১৬ বছরে এসএসসি, ২ বছর ইন্টারমিডিয়েট, ১৮ আর ৪ বছর অনার্স, আর মাস্টার্স ১ বছর, ৫ বছর, ১৮ ৫ ২৩। এভারেজে হিসাব করে দেখা যায় একটা ছেলে অথবা মেয়ে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট করতে তার ২৫ বছর সময় ব্যয় হয়ে যায়। এখন এই যে মাঝখানে ৩০ বছর যে সরকারের যে ইয়ে বিধিমালা অনুযায়ী যে ৩০টা বছর যে ইয়ে করে দেওয়া, যে ৩০ বছরে একটা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করতে পারো প্রত্যেকটা জায়গায়, সরকারের যে ইয়েটা মানে এজ লেভেলটা, এই লেভেলটা সবাই প্রাইভেট বলেন, সরকার গভর্নমেন্ট বলেন, এরা কি করে, এরা নিয়োগ সার্কুলার দিলে এরা কি করে, ৩০-৩০-এর উপরে কেউ অ্যাপ্লাই করতে পারবে না। কেন? ২৫ বছরে অনার্স মাস্টার্স একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে লাগে। তাহলে এরা কি ৫ বছরের ভিতরে চাকরি পাবে? অনার্স মাস্টার্স করে সিএনজি চালায়, বাইক বাইক চালায়, তাদের জীবন জীবিকা নির্বাহ করে, রুটির রোজগারের ব্যবস্থা করে। কেন? হোয়াই? আবু সাইদ মারা গেলেন, আবু সাইদ টিউশনি করে তিনি হচ্ছে ফ্যামিলি চালাইতেন কিংবা লেখাপড়া চালাইতেন। আচ্ছা, এজের ইয়ে বাদে দিলাম যে এজ ৩০, এটা এটা ঠিক আছে, ৩০ ঠিক আছে, ৩৫ করবে না। আচ্ছা, কোথায় কোন নিয়মে লেখা আছে যে আমি আমার দাদার তার আগে তার বাপ, আমার দাদার বাপ মুক্তিযোদ্ধা ছিল, তার লাতি হচ্ছে কোটা পাবে? ও, মানে আপনি লিমিট করে দিছেন ৩০ বছরে গভর্নমেন্ট জব করতে, ৩০ বছর পর, ৩০ বছর ৩১ বছরে যাও গভর্নমেন্ট জবে সে অ্যাপ্লিকেশন করতে পারবে না। অথচ এই কব্বরের ফাঁড়ি যাইলে আছে আপনার মন্ত্রী এমপি মন্ত্রীর বয়স হয়ে গেছে ৬০-৬৫, কব্বরের ফাঁড়ি এক পা যাইলে আছে কই? তাদের তো রিটায়ার্ডের কথা বলেন না, কিংবা ওই ডিপার্টমেন্টে তো এমপি মন্ত্রীদের কোনো নীতিমালা নেই যে ৬৫-৭০ বছর পরে কোনো এমপি মন্ত্রী হতে পারবে না কিংবা এমপি হতে পারবে না। উবায়দুল কাদেরের এক পা কব্বরের পারে, ও কোনো মন্ত্রিত্ব থাকে কিভাবে, কিভাবে ও এমপি থাকে? তাহলে নেক্সট জেনারেশনদের আপনি জায়গা করে দেওয়া লাগবে না? যে নতুনদের যারা জন্মগ্রহণ করছে ওদেরকে পুরাতন যারা, ওরা স্থান ছেড়ে দিবে, নতুনরা যায় ওই স্থানে বসবে। এটা তো অনেক আগেই, এটা তো একটা পাগলও জানে যে আমি মারা যাব, আমার ছেলে আমার সংসারের হাল ধরবে। মরেও না, মেন কথা হচ্ছে যে মরেও না, পথ ছাড়ে না। এটা হচ্ছে একটা এম, চিরন্তন সত্য কথা, যে মরবেও না, পথ ছাড়বে না। আপনি ৩০ রাখলেন হচ্ছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা ছেলে ৩০ বছরের উপরে সে গভর্নমেন্টে অ্যাপ্লিকেশন করতে পারবে না। বাট আপনি এমপি মন্ত্রী কব্বরের ফারে এক পা যায় রয়েছে, ওরা কিভাবে মন্ত্রিত্ব করতেছে? ওরা মাথায় বুদ্ধি নাই। মানুষ পুরো বৃদ্ধ বয়সে যত এজ বাড়ে তত ওদের বুদ্ধি কমে। তাহলে আপনি কেন ওখানে রাখছেন? ওখানে ভ্যাকেন্ট করে দেন, নতুনদের ওখানে বসার জায়গা করে দেন। আসলে কি বলবো, দেশের পরিস্থিতি এরকম একটা পর্যায়ে চলে গেছে যে যে যার মতো মানে চলতিছে।
যে মেন কথা হচ্ছে যে একটা আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আছে, উনি কিছু খুঁটে খেতে দিচ্ছে, এই জন্যে ওনার গুণগান গাচ্ছে। ওনার গুণগান তারাই গাচ্ছে যারা খাচ্ছে। উনার গুণগান তারা যারা তারা খাচ্ছে, তারা ইয়ে করতেছে না। আম, আমি খাচ্ছি না, আমি গুণগান গাচ্ছি না। ওবায়দুল কাদের খাচ্ছে, ওবায়দুল কাদের নম 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 করতেছে। তো এই জিনিসগুলো আমরা বুঝি, জনগণ বোঝে, সবই বোঝে। এখন আসলেও আমরা মিডিয়ার মাধ্যমে যে যাই বলি না কেন, সেটা হচ্ছে যে একটা সুষ্ঠু সমাধান করা দরকার। আপনি এমপি মন্ত্রীদের বয়স হয়ে গেছে 65, 70, 60, 65 বছর হয়ে গেছে। কইও কব্বরে হজ করে আসে, বাসায় আল্লাহ আল্লাহ করবে। তা না করে স্যার ওরা বোঝে না, কিছুই তো বোঝে না। কিছুকে যদি বুঝতো তাহলে তো অন্তত বলতো যে না, ছেলেগুলার কোটা সংস্কারের বিষয়ে যে আবেদনটা করছে তার লিগেল। এটা এটা এমপি মন্ত্রী যদি সবাই যদি একত্রিত হয়ে যদি বলতো যে না, এই স্টুডেন্ট আমরাও এককালে আমরাও তো একসময় স্টুডেন্ট ছিলাম না? তাহলে আমরা কোঠা কোঠা ওদের যে যৌক্তিক দাবিটা সেটা হচ্ছে যে কোঠা সংস্কার করা হোক। ওরা তো বলি নাই যে কোঠা একবারে বাতিল করা হোক। ওরা কি কখনো বলছে? বলে নাই। তাহলে এই জিনিসগুলা আসলে ওরা বুঝবে কি? প্রধানমন্ত্রী তো মানে পুষে রাখছে হচ্ছে কটা কটা মুরব্বি, যারা কব্বরের পাড়ে পাওয়া গেছে। ওরা বাসায় বসে থাকে, খালি ন্যাজ নড়াচ্ছে যে সালফাল আন্দোলন করতেছে। ওর উপরে প্রশাসন কি করে? প্রশাসন গুলি ছুড়ুক, টিয়ার শেল ছুড়ুক, রাবার বুলেট ছুড়ুক, মারা যাক দু একজন, দেখবে দু একজন মারা গেলে একলাই আন্দোলন নর্মাল হয়ে যাবে। তো যাই হোক, প্রধানমন্ত্রীর কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্রধানমন্ত্রী কাছে রিকোয়েস্ট আসলে কি, যতক্ষণ পর্যন্ত না এই এমপি মন্ত্রী পরিষদ এরা পুনর্গঠন না হবে, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী আসলে এরা স্থির থাকতে দেবে না। এদেরকে এই কব্বরের ফাড়ে যারা এক পাজায় রয়েছে, এরা আর কি বুদ্ধি দিবে? এরা কি বুদ্ধি আসে দেশে? এরা খালি চিন্তা ভাবনা করতেছে কিভাবে কোটি কোটি টাকা হাতায়ে বিদেশে চলে যাওয়া যায়, সাবাল মেয়ে বউকে নিয়ে সুখে থাকা যায়। জনগণের যা হয় হোক, এটা আসলেও ওদের কোনো হেডেকও নাই, কোনো কিছুই নাই। খুব কষ্ট লাগে এগুলা, দেশের জনগণ হিসাবে কষ্ট লাগে। ঠিক আছে, হয়তো বা নেক্সট ডে আবার কোনো একটা ভিডিওতে আসবো। গুড বাই।